স্থানীয় সময় মঙ্গলবার ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে কারাজ শহরে একটি রেল লাইনে বিমান হামলা চালানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আহত একজনকে। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়কপথের বেশ কিছু সেতু লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তাবরিজ তেহরান মহাসড়কের একটি অংশেও হামলা করা হয়েছে। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে তারা জানায় আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র সোমবার রাতে ইরানের খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। এসবের জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তেল আবিব সহ ইসরায়েলের কিরিয়াত শমোনায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি গণমাধ্যম হারেতস জানিয়েছে নেগেভে থাকা শিল্পাঞ্চলের দিকেও হামলা চালিয়েছে তেহরান। এছাড়া সৌদি আরব, ইরাক, কুয়েত সহ মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে IRGC। অন্যদিকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লেখেন, ইরান যুদ্ধবিরতি না মানলে আজ রাতেই পারস্য সভ্যতার ধ্বংস হবে। আরও জানান 47 বছরের চাঁদাবাজি দুর্নীতির অবসান অবশেষে ঘটতে যাচ্ছে। এর জবাবে শত্রুরা সীমা অতিক্রম করলে আঞ্চলিক দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে তীব্র হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। নাদিম মারজান, সময় সংবাদ।